শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, সকালে সমস্ত বাসিঘরের কাজকর্ম শেষ করে নিয়ে ছেলেদেরকে উঠিয়ে ছেলেদের সব খাবার খাইয়ে দুজনকে ওষুধ ব্যায়াম এগুলো সব করে নিয়েছি। তারপর সোজা চলে এলাম একবারে ছাদে। এসে দেখো বিছানাটা আমি গুছাচ্ছি। বিছানাটা দেখো কি নোংরা হয়েছে। বেশিটা চেঞ্জ করবো না, কারণ এটা দুদিন পরশু দিন বিছিয়েছিলাম। থাক, এটা আজকে হয়ে যাক, আবার পরের দিন আমি এটা চেঞ্জ করে দেব। এখন বাজে বেলা 9:30। তো আমার স্নানও হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। বিছানাটা গুছিয়ে নিয়ে গিয়ে তারপর নিচে গিয়ে কিছু খাবো, তারপর আবার ছেলেকে একটু হাঁটাতে হবে, এগুলো তো আছেই। তো তোমাদের কাছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করো আমার দুজন অসুস্থ ছেলের জন্য। এই যে দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি বারান্দাতে। ছেলেটাকে একটু হাঁটাবো, সকালে বিকালে করে একটু একটু করে হাঁটাই। না হাঁটালে সবসময় বসে থাকে, না হলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও তো নিজে চলতে পারে না যে ছুটে চলে যাবে বা কোনো ব্যায়াম হবে। যখন ব্যায়াম করালাম দাঁড়ালাম, দাঁড় করালাম, হাঁটালাম একটু হাত ধরে ধরে। এই যে দেখো, আমি হাত ধরেছি, হাত দুটোকে কেমন করে রেখেছে। আমি যে হাত দুটো ধরেছি ওর ওর দিকে টেনে রাখছি, আমার দিকে নয়। দেখো, আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি মুড়ি আর দই খেয়েছিলাম। যে দইটা বাটি থেকে ঠিকরে আমার শাড়িতে পড়েছিল, তাই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আবার। এই যে দেখো, ওর হাত ধরে আমি সোজা করছি, হাতটাকে কেমন করে গিয়ে বসে পড়ছি। একটু দাঁড়ালো আবার বসে পড়বে। তো আমি এক হাত ধরে বলছি আয় আমার দিকে, এক হাত ধরে হাঁট। এই যে এক হাত ধরতেই বাম হাতকে কেমন কুঁকড়ে রেখেছি দেখো। কিছুতেই কোনো জিনিস দু হাতে ধরবে না, আর সবসময় এই দুটো হাত মুখে দেবে। আর ডান হাত থেকে কামড়ে কামড়ে কালো ফেলে দিয়েছে, কামড়ে পুরো ফুলে দিচ্ছে হাতটা। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকের বেশি কিছু রান্না করব না, শুধু ঝোল ভাত হবে। এই যে দেখো, 2 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাতে কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়ে গেছে। দেখো, আলু বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। তারপর এই যে ঝোলটা প্রায় আমার হয়ে এসছে, আলু বেগুন মাছ দিয়ে ঝোল, এই একটাই তরকারি আছে। দেখো, এখন বাজে বিকেল 4টে। তো আমি দুপুরে একটু খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম ছেলেকে নিয়ে। তারপর এখন 4টা বাজে, সত্যিই আমার ঘুম ধরে গিয়েছিল। কখন যে বৃষ্টি এসে পুরো জামা কাপড় যা মেলিয়েছিলাম সব ভিজে গেছে, শুকিয়ে গেছিলো, আবার সব ভিজে গেছে। তো এগুলো ফেলে রাখলে হবে না, আর তো রোদ উঠবে না, ভীষণ বৃষ্টি। দেখো পরিবেশটা দেখো, একবার যেন অন্ধকার হয়ে আসছে। জামা কাপড়গুলো আমি জল চুবড়ে আবার বালতিতে রেখে দেবো। আবার আমি কালকে সকালে, বাড়িতে সেরকম জায়গা নেই যে মেলিয়ে দেবো, এগুলো সব বালতিতে রাখবো, আবার সকালে সব মেলিয়ে শুকাবো।
দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি ছেলের জন্য একটা ডিম ভাজছি, ছোট ছেলে খাবে। আর সত্যি বলতে আজকে দুপুরে একটা তরকারি ভাত হয়েছিল, ছেলেরও খিদে পেয়ে গেছে, আমারও ভীষণ খিদে পেয়েছে। আমার জন্য চা বসিয়েছি। দেখো এই যে দেখো দুটো কেক নিয়ে এসেছি দোকান থেকে, আর ছেলেকে ডিম ভাজা দেব, আর আমি আমার বড় ছেলে একটু চা আর একটা করে কেক খেয়ে নেব। তো খাবারটা রেডি করে রেখে দিলাম, তারপর সন্ধ্যাটা দেখো জ্বালিয়ে দিই, তারপর খাবো। এই যে সন্ধ্যাটা আমি জ্বালিয়ে দিচ্ছি দেখো। আর সত্যি কথা বলতে ছেলেও অস্থির করছে খাওয়ার জন্য, চিৎকার করছে। ও দুপুরেও ঠিকঠাক খায়নি আজকে, আমারও খাওয়া হয়নি, সবাই মানে খিদেই ছটফট করছে। আমি খাওয়ার তৈরি করে নিয়েছি, সন্ধ্যাটা জ্বালিয়ে দিই, তারপর সব ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো। তো খাবারটা তৈরি করার পর সন্ধ্যা জ্বালাবো বলে আবার শাড়িটা আমি শুকনো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে ছাদে চলে এসেছি ছেলেকে নিয়ে। আর এই যে ছোটো ছেলেকে আমি শুয়ে দিয়ে ব্যায়াম করাচ্ছি, আর বড় ছেলেকে আমার পেছনে উঠবুস করার জন্য বলছি, তো উঠবুস করছে। এখন সন্ধ্যা 7টা, 7:30 মতো হয়ে গেছে, প্রায় হতে যায়। যাই হোক, এই যে দেখো এই যে ছোটো ছেলেকে দেখো পাটা কেমন করে রাখে। তো এখনও রাতে রান্নাবান্না হয়নি, আবার রাতে রান্নাবান্না আছে। সকাল থেকে রাত পর্যন্ত দেখতেই পাচ্ছ একটার পর একটা, মানে আমার করতেই হবে। দুটো ছেলে এরকম, তো তাই মানে আমি একটুও বিশ্রাম পাই না সারাদিন। কি বলবো, সংসারে সমস্ত কাজ একা, আবার এরকম দুটো বাচ্চাকে সামলানো। ছোট ছেলে তো বোঝে না কিছু, কখন মানে ভীষণ কান্নাকাটিও করে। আমার জীবনে না কোনো ভালো মন্দ কোনো কিছুই নেই, কোথাও তো একা মানে যেতে পারি না ঘুরতে, বাইরে কোথাও না, কারণ দুজন অসুস্থ ছেলেকে নিয়ে আমি কোথায় যাব। সারাদিন সংসারের কাজ আর এই অসুস্থ ছেলেদের সেবা করতে করতে পুরো আমি শেষ হয়ে যাচ্ছি। আমি বাড়িতে সারাদিন ছেলেদের জন্য, সংসারের জন্য পরিশ্রম করে যাচ্ছি, আর ওদের বাবা ওদের জন্য সারাদিন বাইরে খেটে যাচ্ছে। যা আনে সারাদিন, যা আনে সবই আমি এই দুটো ছেলের পিছনেই চলে যায়। ওষুধ খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো, সব ছেলেদের পিছনেই চলে যায় আমার। মানে যবে থেকে ছেলেরা আমার হয়েছে তবে থেকে পয়সা যা, ওদের পিছনেই সব চলে যাচ্ছে। আমাদের আর ভালো মন্দ কোনো কিছুই নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই রাখছি।